মুড়ির মোয়া বানানোর জন্য প্রথমে একটি কড়াই চাপিয়ে তারপরে গ্যাস অন করে দিলাম। কড়াই গরম হয়ে যাওয়ার পর তাতে অ্যাড করব গুড়। কড়াই গরম হয়ে গেছে, এবার এই গুড় আমি কড়াইতে দিয়ে দেব। এই গুড়টি আমি জিও মার্ট থেকে কিনেছিলাম। গুড়টি ধীরে ধীরে গলতে শুরু করেছে। গুড়টি যখন পুরো মেল্ট হয়ে যাবে, একদম পুরো গলে যাবে, তখন গুড়টিতে একতার আসা পর্যন্ত জাল দিতে হবে। মাঝে মধ্যে গুড়টাকে এভাবে নেড়ে দেওয়া হচ্ছে যাতে গুড়টা কড়াইতে না লেগে যায় এবং খুব ভালোভাবে গুড়টা গলতে পারে, সেই জন্য মাঝে মধ্যে নেড়ে গুড়ের ডালাগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। এবার গুড়টি সম্পূর্ণরূপে গলে গেছে। গুড়টাকে এবার কিছুক্ষণ জালে বসানো থাকলো ফুটতে দেওয়ার জন্য, যতক্ষণ না গুড়টাতে একতার আসছে ততক্ষণ। এবার আস্তে আস্তে গুড়ে জাল এসেছে। খেয়াল রাখতে হবে গুড়ের জাল যেন বেশি না হয়ে যায়। বেশি হয়ে গেলে এতে তখন আর মোয়া বানানোর জন্য পাক দেয়া যাবে না। এই মোয়াটা আমি বাড়িতে পুজোতে ঠাকুরকে দেওয়ার জন্য বানাচ্ছিলাম। এবার গুড়টাকে সামান্য জলের মধ্যে ফেলে দেখে নিলাম যে গুড়ে একতার ভাব এসেছে নাকি, চিড় ধরেছে নাকি।
গুড়টা যখন চিট এসে গেছে তখন এর মধ্যে গ্যাসটা বন্ধ করে মুড়িগুলোকে আমি ঢেলে দিয়ে ভালোভাবে গুড়ের সঙ্গে মাখাচ্ছি। মুড়িটাকে গুড়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশে গেলে তবেই মোয়াটা খুব ভালো তৈরি হবে। মুড়ির সঙ্গে গুড় এবার ভালোভাবে মিশে গেছে। এবার হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে মোয়া আকারে তৈরি করে নিতে হবে। হাতে ঘি মাখিয়ে নিলে মোয়ার শেপটা ভালো আসে, পুরো গোল হয়। বাকি মোয়া আমার সব বানানো হয়ে গেছে।